কি শুনলাম ঘটনা কি হাসানি বেটা একটা পোস্ট দেখলাম সৌদি আরবের জেলখানায় বাংলাদেশের 5,500 মানুষ বন্দি জেলখানায়। ঘটনা কি সত্যি? একটু দেখি তোমরা খোঁজখবর নেও দি। বাংলাদেশি 5,500 মানুষ সৌদি আরবের জেলখানায় বন্দি। দেখছো, চিন্তা করো। একটু সারিয়ে দেন না যে মুসলিম মানুষ মোরা মুসলিম সৌদির দ্বারা এগুলো ম্যাটার করে না। বাংলাদেশের দ্বারা শুধুই খালি মুসলিম হইল হে ভাই, আর কোনো ধর্মের ভাই না, সব কাফের। শুধু মুসলিম হইল এ রাজাকার হোক, মায়ের ধর্ষণকারী হোক, আর যাই হোক ভাই ভাই। কেইতা না এইটা পাইকে যে ঠাপাই গেছে, তারপরে হে ভাই ভাই। তারপরে যে সৌদি মৌদি কত কিছু করে, তারপরে ভাই ভাই। ফিলিস্তিন কোনো উপকারই হয় না কারো, তারপরও হেগো বুক কান্দে, বুড়িটা কান্দে, পোস্ট শেয়ার দে, চোখে থেকে অশ্রু জলে। কোথাও আমার ফিলিস্তিন ও আমাকে চিনি নাকি আমাকে বাংলাদেশে কোনো উপকারে আইসা উঠা, তার হেগো লাগিয়ে এগো মন কান্দে। মানে মুসলিম হইল মানে বাড়ির দ্বারা হিন্দু বাড়ি হেগো প্রতিও মায়া নাই, যতটা নাই গো মায়া ওই ফিলিস্তিনের প্রতি। সকালবেলা ঘুম ধরলে যে ও যোগেশ আয় আড্ডা মারতে যাবো, এই যোগেশের প্রতি মায়া নাই, এগো মায়া হইছে ফিলিস্তিনের প্রতি। সকালবেলা যে একই স্কুলে পড়ে আইছে এটার ওই জ্ঞানেন্দ্রর লগে, হেয়ার প্রতি মায়া নাই, আর গো মায়া হইছে ফিলিস্তিনের প্রতি। ফিলিস্তিন যার কোনোদিন জিন্দগিতে উপকারও হইতো না, কোথার স্যারের ফিলিস্তিন, এই প্রতি বাংলাদেশি গো মায়া। এখন বাইরের প্রতিও দেখছি মায়া নাই, বাইরে এর মধ্যে দেখছি আপন বাইরের খবরও নেই না, ফিলিস্তিনের পোস্ট শেয়ার দিয়ে ওয়ালে রাখে, দেখছি আপন বাইরের খবরও নেই না, বুঝছো? তাই এগো আলগা মায়া। যাই হোক, দেখলাম একটা পোস্ট সৌদি আরবের জেলখানায় বাংলাদেশের 5,000 বাংলাদেশি জেলে। সত্যি এটা বিশ্বাসযোগ্য, বুঝছো? এটা বিশ্বাসযোগ্য। তার এইরকম তার হ্যাঁ পর এগো খালি মুসলিম হইল প্রাণীটা মুসলিম হইল এই এর প্রতি যে মায়া। ওই একটা প্লেটে বাড়িতে যোগেশের লাগে সারা রাত দুর্গে বেড়াইয়া সকালে ছুরিটা মারিয়ে দে যোগেশে, যে তোরে মারিয়ে দেবো, তোর সম্পত্তি দরকার আমার। এরা এতই নিষ্ঠুর, বুঝছো? এটা সত্যি কথাই কই মুই তো আবার সত্যি কথা কই। একই দেশের মানুষ নৌবাড়ি দিয়ে ভাঙচুর করে, একই স্কুলে যাগো লাগে পড়ে টড়ে গিয়ে, কেমনে সম্ভব? কেউ পারে মনে মনুষ্যত্ব? ফিলিস্তিনের প্রতি দরদ, মায়ের দর্শনকারী সৌদি পাক্যের প্রতি দরদ। ওই সৌদি আরবরা হুঁসি মগো দেশে কত মাইয়া গো পেট বাজাইতেছে, কত মাইয়া গো একটা গালি দিতে হন না সৌদি গো, যে সৌদি আরব পাটার ফোফাটা। সত্যি তো সৌদি আরব পাটার ফোফাটা, সবাই না বাড়তে না, হয়তো ওই যে যুবরাজ বেডা আর অতগো না কিছু মানুষ, 5 জন ভালো থাকতে পারে, 10 জন বেশিরভাগই শয়তান। ভালো মানুষ তো যে কোনো দেশে কিছু থাকবে, সামান্য কিছু ভালো মানুষ থাকবে, কিন্তু শয়তানের সংখ্যাটাই বেশি। আসলে ওইটা খেজুর মেজুর খায় তো, এইটা মায়ে যায় দাঁড়াইয়া ডান্ডা ফান্ডা, এই জন্য ওই কাজের বুয়াগুলো করে। দোষ তো মানে এইরকম গরমের দেশে ডান্ডা বান্ডা থায় দাঁড়ান গিয়ে, খেজুর খায় খায়, ঠান্ডায় মান্দায় থায় ডান্ডা দাঁড়ান গিয়া, বুঝো নাকি? তাই এইরকম ওই যে মগো বাংলাদেশে দেখছি 5,000 আটক। সত্যি এটা বিশ্বাসযোগ্য। এর লাগে কারো অনুভূতি, কারো সহানুভূতি নেই, এগো খালি ওই ফিলিস্তিনের প্রতি দরদ। ওই ফিলিস্তিন হ্যাঁ ভালো ভাই, ভালো আছি। তা এই হয়েছে কথা, এইটাই দেখলাম আর কি পোস্টটা, বুঝছো? তোমরা তো কেউ লাইক কমেন্টস করবা না, এইটাই আমার সত্যি কথাই। তো আবার লাইক কমেন্টস না করো আমার কি, আমি তো সত্যি বলি যাবো ক্ষুদিরামের বোতন, বুঝছো? আরে বাংলাদেশি বান্দির ফুটগো পাইকার গলে গিয়ে বুকটা ফাটি যায়। ফিলিস্তিনের লাগিয়ে একার সাউয়ার দরদ উতলাই ওঠে, কিন্তু ওই বাইরের দ্বারা যোগেশ ওর লাগিয়ে কোনো দরদ উতলায় না। ওর লাগে একই স্কুলে একই কলেজে পড়ে গিয়েছে, উতলাই ওঠে না। যোগেশের বাড়ি দিনের বেলা ঘুরগে ফুরগে আইছে, খাইয়ে লইয়া টিভি দেখে, উতলাই ওঠে না দরদ উতলাই ওঠে ফিলিস্তিন আর পাইকা। যাই হোক, তোরা মরবি এই দেও না। এখন এক দলে মারতেছে এক দলের, 2 দিন পর তোরা মরবি আবার ওই দলে। এভাবেই পৃথিবী থেকে এরকম করবি, টাটা বাই বাই, আবার যেন আসে দেখা পাই, এরকম। এখন একদল মরতেছে এক দলের হাতে, মুমিন, আবার 2 দিন পর আবার ওই দলের হাতে ওই দল মরবে। এভাবেই পৃথিবী দিয়ে কবি
টাটা বাই বাই, আমরা বেহেশতে চলে যাই। তারপর যাইয়া ওই যে মিজানুর রহমান হাহাকার ওই কইছে শপিং মল আছে বলে বেহেশতে, শপিং মল ওখানে যাইয়া মার্কেট করিয়া ড্রেস কিনতি ছাকানাকা। তারপর ওই ভাতের হুড়েরা নাচে থিনতে কাতান থিনতে কাতান থিনতে কাতান থিনতে কাতান থিনতে কাতান। যাই হোক, বেশি কথা বলিব না। কে গো? আইসা পড়লাম। আইসলি কেমন আছেন? এই তো আইসি, শেয়ার করে দিছি। ওকে, এই না হলে ভাই বন্ধু বান্ধব এদেরই ভালোবাসি। এখানে আমি কোনো ধর্ম দেখব না, যে শেয়ার করে তাকেই আমি ভালোবাসি। যে আমি একপক্ষ ধর্মের মানুষকে ভালোবাসবো, নো নেভার। যে শেয়ার করবে সেই আমার অন্তরের জায়গা। তার সে যেই হইতে পারে, সে যদি ওই মানে ওই আকাশ থেকে পড়ে, সেও ধর্ম দেখে আমি মানুষকে জাজ করি না। যে আমাকে ভালোবাসবে তাকে আমি ভালোবাসি, যে আমাকে ভালো কথা বলে তাকে আমি ভালোবাসি। ধর্ম দেখে অবশ্যই আমি মানুষকে জাজ করব না। যার ভিতরে মনুষ্যত্ব, মানবতা, ভালোবাসা রয়েছে তাকেই আমি ভালোবাসি। এটাই কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, লাইলার কাছে যাওয়া হয় না। লাইলা তো ডাকতেছি, ওরে বাবারে। লাইলার আজকে একটা ভিডিও দেখছি, নদীর ভিতর ডুব গিয়া ভিডিও করতেছে। আমি শালা ভিডিও করবো ভাই, কোনো বেড়াই পাই না। একটা তো বেড়া বলতে মানে ক্যামেরাম্যান আমার জামাই রেখো যায় না, একটা ভিডিও করিয়া দেয়। কাকে তুই ওই ফোন রাখ, তোর টিকটক করে আমি দেখাইতেছি। বেড়ার যদি অনুপ্রেরণা অনু মানে গ্রহ মানে উপকার না পাই সম্ভব, মাইয়ার দিয়ে তো ভিডিও বানাইতে পারি না, জামাই দিয়েও বেরোইতে পারি না, আর তো কেউ নাই। তাই ভিডিও এত উন্নত দেশে আমি ভিডিও দেবো। ওই শাহরুখ খান যেখানে সিনেমা করে না, ওই নাচে, ঐশ্বরিয়া নিয়ে শাহরুখ খান যেখানে নাচে ঠিকঠাক আমি ওই একই জায়গায় দাঁড়ানো। অথচ আমি কোনো ক্যামেরাম্যান পাই না। ক্যামেরাম্যান বা অত সুন্দর সুন্দর লোকেশনে আমি ভিডিও বানাইতে পারি না। এই যে এই যে ঘরে শুয়ে রয়েছি, ক্যামেরাম্যান যদি সেরকম পাইতাম আমি তো বাইরে যে ভিডিও বানাইতে পারতাম। এত সুন্দর এরকম সাজানো খ্রিসমাসের লাইটিং এ আমি ভিডিওই বানাইতে পারি না। বেড়া রেখো কি লনা একটু টিসেন্ট একটু করে ভিডিও বানাই লইয়াই হয়তো বাজার আছে, ঘর পরিষ্কার করবো, এই আছে বাজার আছে। এই ঠান্ডার ভিতরে টিসেন্ট ওই লাইটিং ভিডিও করবো, সময় নাই। কেন টিসেন্টালাটা ওই মানে স্টেশন ডাকালে গেড়ে ফেলা করে না। আমি মাথা ঘুরাইয়ে যাই আমার, কোন দিক দিয়ে ঢুকতে কোন দিক দিয়ে বাইরে আমার মাথা সব পেঁচাই যায়। অথচ আমার বাসা থেকে মাত্র 12 মিনিট মেট্রোতে, আমার এই ঘর থেকে মাত্র 12 মিনিট মেট্রো যেটা মাটির নিচে যায়। যাই হোক, ব্যাটারে নিতে পারলাম না। এই যে না খ্রিসমাসের একটু কয়টা লাইটিং তো শো মারাইতে পারতাম, যে আমি স্টকহোমের কয়টা লাইটিং শো করছি, তাও পারছি। কয়টা বছর আছি এই স্টকহোমে, পারছি একটু আজ পর্যন্ত লাইটিং ফুটাইতে। ইচ্ছা করে না ভাই, পাশাপাশি যা আছে তাও এখন বাইরেতে মনছে না। ঠান্ডায় আজ রাইতেই তো খ্রিসমাস পালন হইবে, অথচ গর্দা বাইরেই আছে একটু লাইটিং ফাইটিং একটু উডামু, ইচ্ছা করে না। ঠান্ডা মান্ডা ইচ্ছাই করে না। আমি আসবো নাকি ক্যামেরাম্যান? কম সুইডিশে বলি কম হার কম হার দুইটাই চলে। কম মার আবার কম হার দুইটাই চলে। আমার ক্যামেরাম্যান বানাইতে পারেন, হেল্প করতে পারি আপনার। হ্যাঁ, আমার কয়জনে দেখা করতে চায়, কিন্তু আমাকে দেশি এগুলো লাগে আবার দেয়া সাক্ষাৎ করি না। বা ভাবি কি কেমন না কেমন, যদি সামনাসামনি দেয়, যদি চেয়ারটা ভালো না দেয়, এটা কেমন লাগে না, ভালো লাগে না। তারপরে বা কিটা কোথার দা কোন দা যাইছে ঠিক নেই। কইছিলে বাঙালি কয়টা আসেন দেখা সাক্ষাৎ করি, আমি জামাই কাকে বাঙালি টাঙ্গালি দেয়া সাক্ষাৎ করতে যাবি না কিন্তু, তোরে কইলে কি তুই যে দেয়া সাক্ষাৎ করবি? তারপর আমি আর করতেছি না, কারণ এরা তো আবার ভালো না, এরা তো আবার বাঙালির স্বভাব ভালো না। অমুকের লাগে দেয়া করছি, অমুকে কেমন, এবার আলোচনা করে সমালোচনা করে। এই জন্য আর যাইনি, সত্যি কথা। এত সুন্দর বাইরে দিয়ে কয়টা ছাকানাকা, এই যে লাইটিং, সব জায়গায় লাইটিং ফাইটিং, একটু ছাকানাকা কয়টা পোস্ট দিয়ে পোস্ট আইতে পারি না। কোনো উপায় আছে? কোনো উপায় নেই। ওই যে বেডা ম্যাগনো আছে, খাইতে গেছে মাইয়া লইয়া, খাইয়ে টাইয়া তারপরে কিছু ফল ফ্রুট বাজার করে আইয়া পড়ছে। আর আমি করছি ঘরে গিয়ে ভাত টানছি, ভাত টাঙ্গা নাইয়ে দিয়ে এই কম্বল মুড়া দিয়ে শুইছি। এই তারপর আবার রাইতে রান্না তো পড়ে রয়েছে। তার আমি কয়টা ভিডিও যে করবো যাইয়া, কেটা করবে? হে কাতা মুড়া দিয়ে ঘুমাই, মাইয়া লইয়া বইয়া ট্যাপ ধরে। এই
একটা পোলা টোলা থাকলে আমার কইতাম যে ল মোরা একটু যা ল। পোলারা আবার মায়ের কথা শোনে, মাইয়া তো আমার কথা শোনে না, বাপের কথা শুনে, আমার একটা কথাও শোনে না। আর একটা পোলা যদি হইতে আমার কথা শুনতে। পোলারা এমনি তো মা পাগল হয়, মা যা কয় তাই। মাই যদি কয় ওট ওট, মাই যদি কয় ব ব, আর মাইয়া কোনো কথা শুনাইতে পারি না, কোনো কথা। যদি কেউ একটা ভিডিও করে না সময় নাই, ভিডিও করবো না, এরকম। হ্যাঁ, সব শেয়ার করে ভাইরাল করে দাও লাইভ সবাই। কে সব শেয়ার করে? কেউ করে না, কেউ করে না ডিয়ার, কেউ করে না। যে করে এর মাথা কোনো আমার 2 জন 3 4 জনে করে, তাদের তো আমি ভালোবাসি। এটা নতুন করে মুখ থেকে বলতে হয় না, ভালোবাসা মুখ থেকে বলতে হয় না। এটা এটা আমার বেডারে অনেক সময় কই যে তুই যে ভালোবাসা একটু মুখ দা কই মুখ দা কইলে ওই ভালোবাসা ওগুলা থাকে না, থাকে না। যারা কয় ও কইছে মিথ্যা, ভণ্ড ভণ্ড, আর ভালোবাসা প্রকাশ করে না, অন্তরে থাকে। তো সেরকমই এটা মানুষ বোঝে, যারা শেয়ার দেয় তাদের প্রতি মানুষের একটা ভালোবাসা থাকে। সে আমি না, যে কোনো মানুষের যারা পোস্ট পাশে, আমরা তো অপরিচিত মানুষের একটা পোস্ট শেয়ার করি, আমিও যেটা করি, কত মানুষের ভালো লাগছে করি, এরকমই ভাই। কিন্তু কিছু মানুষ হচ্ছে করে না, তাদের আমি ভালোবাসি না, এটাও সত্যি কথা। যারা আমার পোস্টে লাইক কমেন্টস করে না, তাদেরকে আমি ভালোবাসি না, 100% শিওর। যারা করে তাদের তো একদম ঘরের জামাই থেকেও বেশি ভালোবাসি। যারা লাইক কমেন্ট শেয়ার দেয় তাদের আমি আমার জামাই থেকেও বেশি ভালোবাসি। কেন? আমার একদম সমান সমান আর কি, এই হিসাবে জামাই থেকেই বেশি, এটাও সত্যি কথা। হ্যাঁ, শান্ত খান কই কেন? শান্ত খানে তো মাইরে ফেলছিল কি, ওই যে শান্ত খান নামে একটা নায়ক ছিল বলে শান্ত খান, ওই রে এবার এই শয়তানটা মাইরা দিছে। এই যে সম্ভব, আমি হঠাৎ করে এই শান্ত ইসলামে মনে পড়ছে, ওই শান্ত খান নামে একটা নায়ক আছে, নায়ক ছিল শান্ত খান। শান্ত খান ওই ইন্ডিয়ান একটা নায়িকার লাগে অভিনয় করছিল, ইন্ডিয়ান একটা নায়িকা আইছিল, ওই যে কেডা জানি, ওইয়ার লাগে শান্ত খান নামের পোলাটা অভিনয় করছে। ওরে নাকি এবারে দরজা বলে আর বাপের সব আগুন দিয়ে পোড়াই দিছে ওই শান্ত খান আর ওর বাপের কুমিল্লার দিকের ঘটনা মনে হয়। আহারে স্যামরাটা ইয়ং পোলা, এইটা কি কাজটা ঠিক হয়েছে? এটা তো ঠিক হয় নাই। আমি ভাবছি কি শান্ত খান নাকি, পরে যে না শান্ত ইসলামিক, আর এটা খারাপ লাগে না? ওই ছবিতেই দেখছিলাম ওই যে শান্ত খান নামে একটা পোলার আবির্ভাব হয়েছিল সিনেমায়। এই কাজটা গুরুতর একটা অন্যায় হয়েছে না, পুরাই অন্যায়। যাই হোক, বিচার যে যেমন করবে তার পুনরায় শাস্তি তার সেইভাবেই হবে। আজকে আমি যাকে মাইরা দেব না, আমার মৃত্যু ও ভাবেই হবে, সেটা কেউ ঠেকাইতে পারবেন না। আমি একজনকে মাইরা দেব না, আমার মৃত্যু যে কোনো ভাবে সিস্টেমে হোক সেম ভাবেই হবে। পৃথিবীর কোনো শক্তিই নেই সেটাকে ওলট পালট করবে, এটাই সত্যি কথা। এটাই ওই যে মারে আবার কয়েক বছর পর দেখবো এরা মরতেছে, এই আর কি। তবে এটা আমি শুনে খুব কষ্ট পেয়েছি, কারণ নায়ক নায়িকার প্রতি আমার এক্সট্রা দুর্বলতা। নায়ক নায়িকাদের আমি একটু পছন্দ করি, হ্যাঁ, এদের প্রতি আমার একটা এক্সট্রা ফিলিংস, ভালো লাগা কাজ করে। ইয়েস বেবি ইয়েস, হাসির কিছু নাই, 100%। আমি তো নায়িকা হইতে পারি নাই, আমি তো সুন্দর না, আমি তো নায়িকা হইতে পারি না। এই যে নায়িকাদের আমার একটু বেশি ভালো লাগে, যারা নাটক সিনেমা করে, নাচে গানে, এদের আমার একটু এক্সট্রা এদের প্রতি ফিলিংস, দুর্বলতা। শিল্পী, অভিনয় জগতে যারা আছে বা শিল্পী সবাই, ও গান বাজনা নায়ক সিনেমা যারা আছে, এদের প্রতি আমার এক্সট্রা একটা দুর্বলতা। ইয়েস ইয়েস, হা 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 করলে কাজ হবে না। সব দেশ, শুধু আমার দেশের মানুষ না, ইন্ডিয়া থেকে বলিউড থেকে হলিউড সব জায়গার নায়ক নায়িকার প্রতি একই। আর আমার দেশের প্রতি তো দেখ যেহেতু মগু, এতে একটু ফিলিংস থাকবে, এটি স্বাভাবিক। কি লেখছে ভাই? সেলিম খান এর শান্ত খান চাঁদপুরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ত খান চাঁদপুরের এই ঘটনা। কে জানি বলছিল এই কথাটা একদিন, কে জানি বলছিল, হ্যাঁ লাইভেই তো না, একদিন ওই মেসেঞ্জারেই তো একজনে বলছিল না কিসে, যে এই শান্ত খান নামের একটা ছেলেকে মাইরা দিছে। কে জানি আমার লিস্টেরই একজনে বলছিল, হ্যাঁ মেসেঞ্জারেই তো বলল একদিন, ওর নামই ভুলে গেছি। দেখছো কিছু কয় মাস আগে বলছে, 3-4 মাস আগে হয়তো বলছে, ভুলে গেছি কে বলছে।
ওটাই ওটাই কি বলতেছিলাম, সেটাই দেখতেছিলাম যে সৌদি আরবের মানে জেলের ভিতরে বলে 5,000 বাংলাদেশি। এটা বিশ্বাসযোগ্য, এটা বিশ্বাস করি আমি। কেন, পৃথিবীতে এত মানুষ, এত মানুষ, আমরা কার খবর কে রাখে, এটা বিশ্বাসযোগ্য কথা আর কি। যাই হোক বন্ধু, শেয়ার দিলে পাক্কা মার্গে দিয়েছি, সুইডেন থেকে ভালোবাসা পাক্কা মার্গে দিছি, পাক্কা মার্গে দিছি কালো, সুইডেন থেকে পাক্কা মারছি, একদম দেশে যাইয়া পড়িয়া গেছে। আমি আদিয়ান এই যে কথাবার্তা। আজকে এরা 5 দিন পর ফেরেস হয়েছি, এই জন্য একটু ভালো লাগে, 5 দিন পর ফেরেস হয়েছি। না নাইলে কেমন যে একটা লাগে। আজকে খ্রিসমাসে ঘরে বইয়া রয়েছি, একটু বাইরে বইরে যাবো না, সেখানে জামাই তো দেখা যায় ফেলি বাইরে দেখ, একটু বাইরে, আমার একটু বাইরে ইচ্ছা করে না, ঠান্ডায় যে ঠান্ডা, ইচ্ছা করে না একটু রেডিমেড দিয়ে বাইরে, ক্ষেতের মতো তো বাইরে যায় না, রেডিমেড দিয়ে বাইরে আমার ইচ্ছেই করে না। ঘুরতে যাও, ভিডিও করো, কারে লেগে ঘুমো, জামাই একলা একটা ভিডিও করতে ভালো লাগে। ও আর সারা স্টকম অনেকটা ফাঁকাও হয়ে গেছে। সেটা কিরকম, অনেকদিন খ্রিসমাসের ছুটি না, খ্রিসমাসের ছুটি যার আউটসাইডের দেশগুলাই মানে চলে গেছে, অনেক স্টকম ফাঁকা। সেটা কিরকম, যেরকম ধরো ওই স্টকম শহরে যারা থাকে সুইডিশ, তারা গ্রামে চলে গেছে, অধিকাংশ তো গ্রামে বাড়ি আছে না, গ্রামের তো বাড়ি আছে, তারা ওই বাপ মায়ের সাথে দেখা করতে গেছে খ্রিসমাসে। অর্ধেক মানুষ বাপ মায়ের সাথে গ্রামে দেখা করতে গেছে, হয়তো 1 সপ্তাহ পর ফিরবে। আবার কিছু আছে গ্রামের বাড়ি চলে গেছে। আবার যারা ইউরোপিয়ান অন্য দেশের আছে, ওই যে নানান দেশের, রোমানিয়া, বুলগেরিয়ান, গ্রিস, এসব দেশ যে আছে, এরা আবার এগো দেশে অনেকে চলে গেছে, এগো দেশে। আবার কিছু আছে 15 দিন ছুটি পাইছে, হয়তো না হেগো ওই দেশে টেশে চলে গেছে, ওই যে বুলগেরিয়া, তুর্কি চাইতে পারি আর কি, এরকম গেছে হয়তো। ফাঁকা ফাঁকা কেন হয়েছে সুইডেন, এই 15 দিনের ছুটিটা ফাঁকা হয়, 15 কি 17 দিন ছুটি হইয়া যায়, 15 16 17 দিন ছুটি। তোমার অধিকাংশ মানুষ বাইরে ছেড়ে চলে গেছে, তার মানে এরকম মোটামুটি ফাঁকাই কেউ চলে, অত ফাঁকা না, মানে ওই তুলনায় ফাঁকা। নর্মাল যেমন মানুষ অত নাই, যেহেতু ছুটি প্রায় 16 17 ফাঁকা। তা ফাঁকা জায়গায় ভয় নাই, তারপরও আনিজি ফিল, ভয় নাই, সেরকম কোনো ভয় নাই। রাস্তাঘাট মানুষ থাকলে ভালোই লাগে, মানুষজন না থাকলে আমার ভূতের ভয় করে, ভূত ফাঁকা, গাছপালা ফাঁকা, মানুষজন থাকলে তো ভয়ই করে না, কিন্তু গাছপালা ভূতের ভয় করে, ভূতের ভয়, মাইসের ভয় পাই না, ভূতের ভয় পাই। আমার আবার ভূতের ভয় বেশি ভাই, মাইসের ভয় পাই না তো, সত্যি মাইসের ভয় পাই না। ভাবি কি কোন যায় কোয়ানে ভূত থাকে, গাছপালা ভরা, তো এখানে আবার গাছপালা ভরা, গ্রামের মতন হারাবাড়ি গাছ, তা কোয়ানে কোন ভূতে কু করি ওরে, ঠিক আছে। আমি ভূতের ভয় পাই, আমার আবার ভূতে, দেশের মাইয়ারা চলে রাত 2টা 3টা, আমি পাই ভূতের ভয়, মাইসের ভয় তো পাই না। কিন্তু ভাবি কি কোন যায় কোনো ভূতে আবার ক্যাট করি ওটা, এই ভয় বিরা পাই আর কি। কিন্তু ফ্যামিলিরা চলে রাত 2টা 3টা পর্যন্ত একলা আটে রাস্তাঘাটে, ভয়ও নাই, এগুলো ভূতের ভয়ও পায় না। বিদেশি মেয়ে এগুলো আবার সাহসী, এগুলোর ভূতের ভয়ও নাই। আমার আবার ভূতের ভয় বেশি, মানুষের ভয় না পাইলেও ভূতের ভয় করি ঠিকঠাক মতন। এই সে কাণ্ড কারখানা হয়েছে না রে ভাই, ভিডিও আর কর্ম কই, ওই যে দেখি এই কাল পরশু এবার এই যে লাইটিং ফাইটিং এর ভিডিওই করি নেই, সত্যি কথা। শেয়ার করতে জামাই থাকে বেশি, লাভ করে গে না শেয়ার করবে, শেয়ার করতে জামাই থাকে বেশি কিনা। সুইডেনে আসতে কি করা, সুইডেনে আসতে কি করা লাগবে? সুইডেনে আসতে কোনো বিদেশি মেয়েকে পটাইতে হবে। ওই যেরকম অনেকে দেখি না, যে প্রেমের টানে আমেরিকান চলে গেছে, প্রেমের টানে কানাডিয়ান চলে গেছে, প্রেমের টানে অস্ট্রেলিয়ান নারী চলে আইছে, প্রেমের টানে আগে যাইতো, এখন যায় কিনা আমি জানি না, সেটা বলছি।
হ্যাঁ সেটাই তো, পেমেন্ট টানে। আর আসে তো অধিকাংশ মানুষ স্টুডেন্টে আসে। যদিও অনেক আগে ওয়ার্ক পারমিটে আসতো, এখন এটা আমি জানি না, অনেক আগে আসতো। 4 বছর আগেও আমি দেখছি ওয়ার্ক পারমিটে আইছে, এখন আমি এই ব্যাপারটা জানি না আর আদৌ এটার কতটা সত্যতা বা সাকসেস। কেন যারা আইছে তাদের আত্মীয় ছিল, ওয়ার্ক পারমিটে যারা আইছে তাদের আত্মীয় স্বজনরা আনছে সিস্টেম কইরা, হয়তো কেমনি কেমনি আত্মীয় স্বজনরা ওয়ার্ক পারমিট একা একা আসে নাই, যারা আইছে তাদের দেখছি আপন লোক ছিল, কিভাবে আইছে ওয়ার্ক পারমিটে তার রিলেটিভ ছিল আর কি। সেটাও 5 বছর 6 বছর 7 বছর আগে, এখন জানি না। এই আর তো স্টুডেন্টরা আসে, এই আর আসে অন্য দেশ থেকে, যেরকম ইটালি সেটেল, ইটালিয়ান সিটিজেন, পর্তুগালের সিটিজেন পাসপোর্ট আছে, ইটালিয়ার সিটিজেন, স্পেনের সিটিজেন, এভাবে তারা আসতে পারে, এছাড়া সম্ভব না। অন্য দেশের যদি নাগরিক হয়, সিটিজেন হয়, তাহলে সে আসতে পারে, থাকতে পারে। সিটিজেন ছাড়া থাকা পসিবল না। খালি ইটালি আসলেই হবে না, ওখানে নাগরিক হইতে হবে, যে সে স্পেনে আছে, পর্তুগালে আছে, ইটালি আছে, সেটা হইলে হবে না, সেখানকার সিটিজেন হতে হবে, তারপরে সে এসে থাকতে পারবে, নয় সম্ভব না। না মা, সেটা তো জানি না মা, তুমি তো রেস্টুরেন্টে নিছিলে নাকি ওই সময়? দেখছি তো তুমি খাটে, সেটা তো খেয়াল করিনি মা। কই এখানে তো থাকবে না মা, এই তো এই আমাকে একটু দাও তো মা, একটু ছোট মাখি। তুমি না বললেও ভূত নাই, ভূত তুমি না বল না, আমার মনের ভয়। ওই পাশে একটা মাটি দেওয়ার একটা জায়গা আছে তো, ওই জন্য ভয় লাগে। ওই যে আমাদের বাসার দিকে একটা জায়গা আছে, ওখানে বিশাল মাটি দেওয়ার একটা জায়গা আছে। হ্যাঁ, ওইখানে বিশাল এরিয়া নিয়া, মানে 5 অনেক দূরে তো আছে, বেশিও দূরে না, 5 মাইল এলাকা হবে, শুধু মাটি দেওয়ারই জায়গা। এতটা জায়গা শুধু মাটি দিয়ে রাখছে, শুধু তাদের ওখানে মাটি দেয়। এটা পুরা 5 থেকে 6 মাইল জায়গা হবে, শুধু মাটি দিয়ে জায়গাটায়। এটা বেশি দূরে না, আমার বাসা থেকে বেশি একটা দূর হবে না। ওইগুলাই আমার মনে পড়ে আর কি। আর বেশিরভাগ বাগান তো, বেশিরভাগ বাগান। আর এই জায়গাটা প্রায় 10 মাইল ছাড়াই যাবে, শুধু মাটি দেওয়ার একটা জায়গা। আর ওখানে গিয়ে যাই, সামারে ঘুরতে টুরতে গেছি, বা হাঁটা পড়ে ওখান দিয়ে একটা কম বেশি, এই জন্য ভয় লাগে। আর তাছাড়া বাগান বেশি, বাগান। ইউরোপের ভিলেজ, সুইডেন হয়েছে ইউরোপের ভিলেজ, তাই ইউরোপের ভিলেজে অনেক গাছ, অনেক গাছ। আর গাছ না থাকলে এদেশে পুড়াও যাবে। হ্যাঁ, গাছ না থাকলে এদেশে আগুন ধরে যাবে, তাই এদের অনেক গাছ। আর এই গাছে মনে হয় জঙ্গলের দিক তাকাইলেই ভয় লাগে। পাহাড় আর জঙ্গল, আর তাকাইলেই আমার একটা বুকের ভিতরে একটা ধাক্কার গড়ে, মানে গভীর জঙ্গল। যদিও বা এখানে তেমন ভয় ঠিকই নেই কোনোদিনই, যে একটা পাতা পড়বে। অনেক রাতে আমার জামাই চলে তো, তখন তো একটু হরিণ মরিণ দৌড়ায় আর কি, খরগোশ দৌড়ায়, হরিণ দৌড়ায়, তখন খসখস করে ওঠে। যেমন খরগোশ দৌড় দেয় না, হরিণ দৌড়ায়, এগুলো আছে অ্যাভেলেবেল। হরিণ খরগোশ জঙ্গলে থাকে, তা ওরা যখন দৌড়ায় তখন তো মোচর করে ওঠে রাতে 2টা 3টা। বিদেশি মেয়েদের ভয় নেই, এগুলো সাহসী। আমাকে বিদেশি মেয়েরা এতটাই সাহসী, আমাকে বাংলাদেশের মানুষের এত সাহস নেই। রাম বাম বাম বিদেশি মেয়েরা রিয়েলি অনেক সাহসী। ওই যে নদীতে এখানে ঝাঁপাই পড়ে, ওখানে ঝাঁপাই পড়ে, জাহাজ থেকে ঝাঁপাই পড়ে, সত্যি বিদেশি মেয়েরা কিন্তু অনেক সাহস। তারপর 2টা 3টা তারা চলতে পারে, তাদের ভয় কম, তারা ভূতও ভয় পায় না। আর বাংলাদেশের মানুষ কিন্তু একটু কম সাহসী। বেটারা তো অনেকে আছে এত সাহসীও না, আর মাইয়ারা তো এমনিও বিতু। আমাকে বাংলাদেশে অধিকাংশ মহিলারা বাংলাদেশের ভূত ভয় পাবে, এটা কিন্তু সত্যি। আমাকে দেশের মাইয়ারা অধিকাংশ ভূত ভয় পায়, আর বেটা মানুষের সাহস আছে ওই তুলনায় কম।
আমাকে বাংলাদেশে বহুত বেড়া মানুষ আছে, বহুত ভয় পায়, সাঁতার জানে না, বহুত ভয় পায়, বহুত আছে। আমি নিজেও কিন্তু সাঁতার জানি না। দেখি হে হো হে এ কি দেখছে ভাই, ওটা কি হিন্দি কমেন্ট নাকি? তো ক্যাফি হে রে বাবা রে, মুই তো হিন্দি কইতে পারি না। ওকে, আগে কাজ করি। ওকে, বাই বাই। অনেক কথা বলে বলছি, শেয়ার না দিলেও দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার কি বিসিএস মানে সিমোর আবার দেখা হবে আর কি। বাই বাই।